কি আলোচনা ছিল জানেন নাই? গতকাল কি বিষয় ছিল আলোচনা, বা আমাদের কি আলোচনা চলতেছে? এগুলার একটু ক্লাস আকারে আলোচনা করলে আলোচনাটা ফলাফল আসে, নাহলে সকাল সন্ধ্যার আলোচনাগুলা শুধু আলোচনাই থেকে যায়। বর্তমান পরিস্থিতিতে আমাদের করণীয় কি, এই শীর্ষে আমাদের আলোচনা চলতেছে। গতকালকের আলোচনা ছিল এই সকাল বিকাল মজলিসগুলোর মাধ্যমে প্রত্যেকটা ব্যক্তির নেতৃত্বের যোগ্যতা তৈরি করা। প্রতিটা ব্যক্তি নেতৃত্বে যাওয়ার জন্য আলেম হইতে হবে, নেতৃত্বে যাওয়ার জন্য মাদ্রাসায় পড়তে হবে, এমন কিছুই না। রাসূলের ১৬ লক্ষ সাহাবী রাসূল রেখে গেছেন, যেই সাহাবীদেরকে ফজরেও বয়ান করতেন, জোহরেও করতেন, আসর মাগরিব এসে ২৪ ঘন্টা এনাদের বয়ান চলে। ফলাফলে কি হইল? ১৩ বছরে মদিনাতে যাওয়ার পর ১১তম হিজরিতে মদিনায় গেছেন, ১০ বছর মক্কায়, ১৩ বছর মদিনায়। এই ১৩ বছরের মদিনার মসজিদে নববী থেকে ১৬ লক্ষ সাহাবীর উপস্থিত হয়ে গেছেন শেষ বিদায় হজের ভাষণে। যে ১৬ লক্ষ সাহাবী পৃথিবীর যেখানেই গেছেন কি হয়ে গেছেন? খলিফা হয়ে গেছেন, নেতৃত্বের আসনে বসে গেছেন। এটা কোথা থেকে আসছে? ওই যে ১৩ বছরের রাসূলের এক সাধনা, ১৩ বছরের রাসূলের এক ধারাবাহিকভাবে বর্ণনা, বিভিন্ন কিছু তাদেরকে দিক নির্দেশনা দেওয়া। এই জন্য প্রত্যেকটা ব্যক্তির ভিতরেই যেন নেতৃত্বের অবস্থান তৈরি হয়, আর যার মধ্যে নেতৃত্বের যোগ্যতা আছে ওই লোক আরেকজনকে অনুসরণ করতে পারবে। যার ভিতরে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা আছে সে আরেকজনকে অনুসরণ করতে পারবে, আর যার মধ্যে নেতৃত্বের যোগ্যতা নেই সে সবসময় আরেকজনের ভুল ধরে বেড়াবে। অঙ্কে এটা করছে, যাকেই নেতা বানান সে বলবে যে না, এটা নেতা হওয়ার অনুপযুক্ত, এটা নেতা হবে না। অথচ রাসূল বলছেন আতিউল আমিন ওয়ালাউ কানা হাবশিয়্যা, নেতাকে অনুসরণ করো, নেতা যদিও কি হয়? হাবশি গোলাম হয়। আল্লাহ। তো প্রত্যেকটা আলোচনাগুলোর একটা চেইন থাকে, ধারাবাহিকতা থাকে। আগের আলোচনাগুলো, পরের আলোচনাগুলো, যেদিন যে বিষয়ের উপরে আলোচনা হয় ওই দিন ওই বিষয়টা নিজেদের মধ্যে ফিট করে নেবেন। সাহাবায়ে কেরাম, আমরা তো এখন একসাথে কোরআন শিখি, একসাথে হাদিস শিখি, যার কারণে কিছুই হয় না। আমাদের মাদ্রাসার ক্লাসগুলোতে একদম নিচের ক্লাস থেকে উপরের ক্লাস পর্যন্ত প্রত্যেকটা ক্লাসে তাফসীর থাকে, প্রত্যেকটা ক্লাসে ফিকহ থাকে, প্রত্যেকটা ক্লাসে হাদিস থাকে, গ্রামার থাকে, সব কিছু থাকে প্রতিটা ক্লাসে। যার কারণে কি হয়, একটা ছেলে আলেম হওয়ার পরেও সে কি না? মুফাসসির না, তাফসীর করতে পারবে না। একটা ছেলে 10 বছর পড়ার পরেও কি হয়? সে ফতোয়া দিতে পারবে না, কারণ সে মুফতি না। 10 বছর পড়ার পরে সে হাদিস বর্ণনা করতে পারবে না, কারণ সে মুহাদ্দিস না। এই যে সমস্যাগুলো কোথায়? আমরা সবগুলো একসাথে নিয়ে 10 বছর পার করছি। আর সাহাবায়ে কেরাম কেমন ছিলেন? একটা আয়াত নাযিল হয়েছে, এটার উপর আগে আমল করছেন, এরপরে আল্লাহ তাআলা আরেকটা আয়াত নাযিল করছেন, ওই আয়াতের উপর আমল করছেন, আল্লাহ তাআলা আরেকটা আয়াত নাযিল করছেন। ধাপে 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 13 বছরের জিন্দেগিতে সব পুরো কোরআন নাযিল হয়েছে। রাসূলের এত হাজার হাজার হাদিস অবতীর্ণ হয়েছে। রাসূল বলছেন, সাহাবায়ে কেরামের একদম বাস্তবিক জীবনী রাসূলের হাদিস এবং কোরআন ছিল। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, কান্না খুলুকুহু আল কোরআন, আল্লাহ রাসূলের চরিত্রটাই তো কোরআন। যখন যতটুকু নাযিল হয়েছে ওটার উপরে কি করছেন? আমল করছেন। আর আমরা এখন আমল করব, যেদিনই নিয়ত করি সেদিনই নিয়ত করি যে কোরআনের সবগুলো বিষয়ের উপরে একসাথে আমল শুরু করবো, তো কিছু হয় না, ফলাফল জিরো। আল্লাহ। তো প্রত্যেকটা ব্যক্তির ভিতরে একটা নেতৃত্বের যোগ্যতা তৈরি করতে হবে। আপনি যদি মনে করেন যে আমি ক্লাস 50 জনের ভিতরে আমি অন্তত মিনিমাম এই 40 জনের ভিতরে থাকবো, তা আপনার টার্গেট 40-এর ভিতরে আসা, তো দেখা যাবে আপনি 40-এর ভিতরে আসতে পারবেন না, 45 কিংবা দেখা গেছে সবাই লাস্টেই থাকে। টার্গেটটা যখন আরেকটু বড় করবেন, যে 10-এর ভিতরে আসবো, তো টপ 10-এর ভিতরে না আসতে পারলে আপনি 15 বা 20-এর মধ্যে থাকবেন। আপনার টার্গেটটা যখন থাকবে যে আমি 3 জন স্টেজ যারা করবে তাদের মধ্যে একজন আমি থাকবো, তা আপনি 1, 2, 3 না হতে পারলেও 10-এর ভিতরে আপনি আসবেন। কিন্তু আপনার টার্গেট যখন থাকবে আপনি এগিয়ে আসবেন, তো আপনি এগিয়ে আসতে না পারলেও 2-3 আপনি অবশ্যই কি থাকবেন? এই জন্য স্বপ্ন বড় দেখবেন। স্বপ্ন আপনার যত বড় হবে ওই স্বপ্ন আপনাকে ঘুমাইতে দিবে না, স্বপ্ন আপনাকে জাগ্রত করে রাখবে। আবুল কালাম আজাদ বলছিলেন যে স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমায় দেখে, স্বপ্ন তো সেটা যেটা মানুষকে ঘুমাইতে দেয় না। প্রত্যেকেই আমি অনুসরণ, আমি কোন রকম ইসলাম মানতে হবে কেন? আপনাকে তো কোন রকম ইসলাম মানার জন্য পাঠায়নি। রাসূল আপনাকে পাঠাইছে আপনার নেতৃত্ব দিবেন। মুসলিমদের শাসন আমল 1200 বছর পর্যন্ত মুসলমানরা শাসন করছে। এই বিজাতিগুলোকে সবগুলোকে শাসিত করে মুসলমান পার হয়েছে। আর আমরা এমন একটা প্রজন্ম আসছি যে প্রজন্মের উপরে মাত্র অল্প কিছু মুষ্টিময় কিছু ইহুদি খ্রিস্টান তারা আমাদেরকে পরিচালনা করতেছে। আমরা 200 কোটি মুসলমান আছি পৃথিবীতে। তা আমরা এই অবস্থা হইলে আমাদের পরবর্তী প্রজন্মকে আমাদের থেকে ভালো হইতেছে?
পরবর্তী প্রজন্ম সারাদিন ঘুমে কাটাইতেছে আর মোবাইলের মধ্যে কাটাইতেছে। এই পরবর্তী প্রজন্মের কি অবস্থা হবে? তারা মুসলমান পরিচয় দিতে পারবে না, অস্তিত্বই থাকবে না। এই জন্য নিজে সজাগ হন, নিজে জাগ্রত থাকেন, নিজের মধ্যে নেতৃত্বের জায়গা, আমি নেতৃত্বে বসবো, তখন আপনি নিজেকে ভাবে তৈরি করবেন। আর আপনি যদি মনে করেন কোন রকম ইসলাম পালন করলে হলো, তো আপনি দাড়ি ছাড়বেন, সমস্যা কি? দাড়ি ছাড়াও তো ইসলাম আছে। আপনি টুপি বাদ দিয়ে দিবেন, আপনি প্যান্ট শার্ট পরবেন, কোন রকম ইসলাম মানলেই ধরো। কেন? ইসলামটা কি কোন রকম মানা না? আল্লাহ বলছেন উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামে একদম পরিপূর্ণ প্রবেশ করতে হবে। ইসলাম মানে ওই নফল সুন্নত মুস্তাহাব এগুলো তো ইমামদের কাজ, এগুলো আলেম ওলামাদের কাজ। বিষয়টা কি এমন? নফল কার জন্য? সবার জন্য। সুন্নত কার জন্য? সবার জন্য। তো ইসলামে ঢুকবেন, পরিপূর্ণ প্রবেশ। আপনাকে পাঠানো হয়েছে, আপনি নেতৃত্ব দিবেন। নেতৃত্বে যাওয়ার জন্য কি কি দরকার এটা আপনি আপনার মধ্যে ইনপুট করবেন। আর আপনি যদি মনে করেন কোন রকম বাইচা থাকলে ওই ইমানের সাথে মরণ হইলে হইলো, তো বাস ফজর পড়ে গেছেন, ঘুমাইছেন, জোহরের সময় আসছেন, জোহর পড়ে গেছেন, খানা খায় আবার ঘুমাইছেন, আসল। এটা কি একটা মানুষের জীবন হতে পারে? একটা গরু, একটা পশু আর একটা মানুষের মধ্যে ব্যবধান কোথায় জানেন? ব্যবধান হচ্ছে প্রত্যেকটা মানুষের বিগত দিনের তুলনায় আজকের দিনটা উন্নত হবে। এটা হচ্ছে একটা মানুষ। আর আপনি গতকালকেও যেভাবে কাটাইছেন, আজকেও সেভাবে কাটাইছেন। আপনি পশুর থেকে অদম, পশু তো অন্তত দুধ দিতেছে, পশু তো অন্তত মালিকের কিছু কাজ করতেছে। তাহলে আপনি বিগত 50 বছর যেভাবে কাটাইছেন, সামনের 50 বছর এভাবে কাটাচ্ছেন, আর আপনি মনে মনে আশা করতেছেন কোনো মতে ইমান নিয়ে গেলেই হলো না। আপনার জীবন আর পশুর জীবনের মধ্যে কোনো পার্থক্য নেই। এই জন্য প্রস্তুতি নেই, সামনের একটা সময় আসতেছে। সবচেয়ে বড় সংকট কি? গতকালকে বলছিলাম, কি বিষয় সংকট? নেতৃত্বের সংকট। মুসলমান আজকে মার খেতেছে কেন? নেতৃত্বে কেউ নেই। এমন একজন নেতৃত্বে বসতে পারতেছে না যাকে সবাই মানবে। যেই বলে যে আমি নেতা হবো, পিছন থেকে সবাই টান দিতেছে। কে টান দিতেছে? মুসলমান না বিধর্মী? মুসলমানে টান দিয়ে নামাইতেছে যে তুমি নেতার যোগ্য না। তো কে যোগ্য? তুমি যোগ্য, তা আমিও তো যোগ্য না। নেতৃত্বের সংকট। প্রত্যেকটা মানুষের ভিতরে একটা হাই প্রোফাইল তৈরি করেন, একটা নেতৃত্ব তৈরি করেন। আপনার নিজের কথা আপনার বাড়ির লোক পর্যন্ত শুনে না, সমাজের লোক কোথা থেকে শুনবে? আগে আপনার সমাজের বাড়ির লোকের কাছে আপনি ফিট হন। রাসূল বলছেন যে বিবি সাক্ষী দিবে যে আমার স্বামী ভালো, আমি রাসূল বলতেছি ওই স্বামী ভালো। বিবির কাছে আপনি ঠিক হন, সন্তানদের কাছে আপনি অনুসৃত একজন ব্যক্তি হন, সমাজের মানুষের কাছে অনুসৃত হন। এরপর অটোমেটিক মানুষের কাছে ওই ভোট চাওয়া লাগবে না, মানুষ আপনাকে বসাবে, চলবে না যে তুমি আমাদের মধ্যে যোগ্য, তুমি যে নেতৃত্বের জায়গা যাও। যুবকদের জন্য একটা মেসেজ থাকবে, অন্তত শারীরিক ব্যায়াম যেগুলা, চর্চা যেগুলা, এগুলা করেন। ঘুমে ঘুমে আর কতকাল কাটাবেন? মনে রাখবেন, ঘুম বেশি যেটা এটা আপনার জন্য ক্ষতি, আবার যতটুকু দরকার অতটুকু ঘুম না যাওয়াটাও কি আপনার জন্য ক্ষতি। আজকে থেকে প্রত্যেকের একটা রুটিন করবেন। যুবকদের উদ্দেশ্যে বলতেছে আমার আলোচনাগুলো, যেহেতু যুবকদেরকে কেন্দ্র করে, একটা রুটিন করবেন। আপনার ঘুমের একটা রুটিন থাকবে, পড়ার একটা রুটিন থাকবে। ঘুমের রুটিনটা যতটুকু একটা নিয়মের মধ্যে ঘুমান। কোনোদিন 7 ঘন্টা ঘুমাইলে, কোনোদিন 9 ঘন্টা না। রাতের ঘুমটা ইম্পর্টেন্ট। ডাক্তারি সায়েন্স এখন স্বীকার করে রাতের ঘুম যেটা, এটা আপনি সারাদিন ঘুমাইলেও ফিল আপ হবে না। কারণ আল্লাহ রাতকে বানাইছেন ওয়াজআলনাল লাইলা লিবাসা, ঘুমানোর জন্য। আপনার রাত যখন থাকে 3টা 3:30 পর্যন্ত মোবাইল টিপতেছেন, দিনে আপনার কতক্ষণ ঘুমাইলে রাতের ঘুমটা আর ফিল আপ হবে না। আপনার শরীর দিন দিন নষ্ট হতে থাকবে। যুবকদের মেসেজ থাকবে, আজকের এই বয়ানের পর এখন থেকে বাসায় যায় ঘুমের একটা রুটিন করবেন, যে আমি দিনে কয় ঘন্টা ঘুমাবো, রাতে কয় ঘন্টা ঘুমাবো। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন। দাঁড়িয়ে কথা শুরু।